এখানে সবাই উপস্থিত আছি। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্নার চালু করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে দ্বিতীয় তলায় স্থাপিত এ কর্নারের উদ্বোধন করেন উপাচার্য ও কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ। জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনে অর্থায়নে তৈরিকৃত এ কর্নারে কুরআন, হাদিস, তফসির, ইসলামী বিশ্বকোষ সহ মোট 1827টি বই যুক্ত করা হয়েছে, যার মূল্য প্রায় 6.5 লাখ টাকা এবং কর্নারটি সাজানোর জন্য প্রায় 10 লাখ টাকা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানকার লাইব্রেরিগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের বই থাকা বাধ্যতামূলক। ডিজির সঙ্গে সাক্ষাৎকারে আমার মূল প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কর্নার প্রতিষ্ঠা ও মোবাইল লাইব্রেরি চালু করা, যা বর্তমান বাস্তবায়নের পথে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্নার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অংশ হিসাবে প্রথমবারের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্নার স্থাপনের জন্য গত বছরে 2রা জুলাই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে আসেন ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। ভিডিও বাংলা নিউজ ডেস্ক।